জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত তাহসান খান কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে কাছ থেকে দেখলেন বাস্তুচ্যুত মানুষের জীবন। ২৫ জুন শিবির পরিদর্শন করে রোহিঙ্গা তরুণ তরুণীদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের পড়াশোনা, ভবিষ্যতের স্বপ্ন, প্রতিদিনের সংগ্রাম ও নানা চ্যালেঞ্জের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ তরুণীরা জানান, অনিশ্চয়তার মধ্যেও তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের বিশ্বাস, একদিন নিজেদের দেশে ফিরতে পারলে এই শেখা দক্ষতাই নতুন করে জীবন গড়তে কাজে লাগবে। তাদের কথা শুনে মুগ্ধ হন তাহসান। তিনি বলেন, বছরের পর বছর শরণার্থী জীবন কাটিয়েও এই তরুণরা স্বপ্ন দেখা থামায়নি। তারা শিখছে, নিজেকে গড়ে তুলছে এবং ভালো ভবিষ্যতের জন্য লড়াই করে যাচ্ছে। এই মানসিকতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি আরো বলেন, শুধু সহানুভূতি দেখালেই হবে না, তাদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোর সুযোগও নিশ্চিত করতে হবে, কারণ একদিন নিজ দেশে ফিরে তারাই নিজেদের সমাজ গড়ে তুলবে। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাশার সুযোগ এখনো তৈরি না হওয়ায় তাদের পাশে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তাহসান। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।